শিক্ষা জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা জাতির জন্য মেরুদণ্ড? যারা বিগত 16 বছর ফেসিস্ট কায়েম করছে সবাই কিন্তু শিক্ষিত ছিল। যারা গত 16 বছর দেশের টাকা বাহিরে পাচার করছে সবাই কিন্তু শিক্ষিত ছিল। যারা গত 16 বছর সাদা এই কালো টাকাকে সাদা করছে সবাই কিন্তু শিক্ষিত ছিল। কিন্তু কোন শিক্ষার অভাব ছিল? শুধুমাত্র ধর্মীয় শিক্ষার অভাব ছিল। এখন সমাজে সামাজিক যে সমস্ত বিষয়গুলা নিষিদ্ধ, এটা কি আদৌ আমাদের পাঠ্যপুস্তকে যুক্ত করা আছে কিনা, এক নম্বর বিষয়। দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে এটা বাস্তবায়ন করা। বাস্তবায়নের ক্ষেত্রে যদি কোনো সমস্যাগুলো দেখা দেয় সেটা প্রতিরোধ করা। একটা বাচ্চার সামনে যখন রুটি থাকবে বা একটা চকলেট দেওয়া থাকবে, আপনি বাচ্চাকে যতই বলেন চকলেট ধরবা না, সে কিন্তু ধরবে। তাহলে আমার উচিত হচ্ছে বাচ্চার সামনে থেকে চকলেটটা সরায় ফেলা। এবার বাচ্চা ধরতে চাইলেও সে কি করতে পারবে না, ধরতে পারবে না। আমাদের বর্ডার আছে, বর্ডারে অনেকগুলো বিষয় আগের সম্মানিত মহোদয় কথা বলছেন। আমাদের দুঃখের বিষয়টা হচ্ছে যে সমস্ত নেশাদ্রব্য জিনিসগুলো আমাদের দেশে আসতেছে, এটা তো দেশে উৎপাদন হচ্ছে বিষয়টা এমন না, বাহির থেকে আসতেছে, বর্ডার ক্রস হয়ে আসতেছে। তাহলে বর্ডার ক্রস হওয়ার পরে আমি এটাকে শক্তিশালী করতে যাই, বাধা দিতে যাই, কাউকে ক্রস ফায়ার করা, এর চাইতে সহজ বিষয় আমি যদি বর্ডারটাকে আরো মজবুত করি, তাহলে আমার পরবর্তীতে আমার প্রজন্ম যেটা আমার দেশবাসী এটা থেকে নিরাপদ। নেশাদ্রব্য কোনো জিনিস রাষ্ট্রীয়ভাবে উৎপাদন নিষিদ্ধ, তবে শুধুমাত্র একটা, সেটা হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহলটা শুধুমাত্র খাদ্যের মধ্যে মিশানো এটা এমন না, এটা আমরা যে বডি স্প্রে করি সেন্ট, এটার মধ্যেও কিন্তু অ্যালকোহল দেওয়া থাকে। এটা খুব দামি একটা জিনিস, বিভিন্ন ওষুধগুলোতে দেওয়া হয়। তাহলে এটার উৎপাদনটা যদি প্রয়োজনীয় হয়, তাহলে এটা রাষ্ট্রপক্ষের করণীয় হচ্ছে উৎপাদনটা রাষ্ট্রীয় কর্ণধররাই করবে, এটা ব্যাপকভাবে করার অনুমোদন থাকবে না। ব্যবহার কোথায় কোথায় করবে, প্রয়োগ ক্ষেত্রগুলো রাষ্ট্রপক্ষ আমাদেরকে নির্ধারণ করে দিবে। তাহলে এটা যেহেতু প্রয়োজনীয়, এটার উৎপাদনটাও প্রয়োজনীয়, তাহলে যে নির্দিষ্ট ক্যাটাগরিতে প্রয়োজনীয় নির্দিষ্ট ক্যাটাগরিতে এটা উৎপাদন হবে। তাহলে এটা সচরাচর অ্যালকোহলটা সব জায়গায় গেল না। আরো সহজ বিষয়, আমাদের ওলামায়ে কেরাম গত বছর ঢাকার একটা কনফারেন্সে ওনারা বলছেন যে আমরা যে টাইগার স্পিড যেটা খাই, এটার মধ্যে সরাসরি মদের অ্যালকোহল দেওয়া থাকে। ওই যে হালাল স্পষ্ট, আল হালাল বাইয়িন ওয়াল হারাম বাইয়িন বাইনাহুমা মুশতাবাহাত, এই বাইনাহুমা মুশতাবাহাতের ভিতরে এই অ্যালকোহল দ্রব্য যতগুলো জিনিস আছে, টাইগার স্পিড যুব সমাজ যেগুলো খায়, এগুলো সবগুলোকে বাইনাহুমা মুশতাবাহাতের মধ্যে আনা হয়েছে। এটাও হারাম, এটা থেকেও বেঁচে থাকতে হবে। একটা মাসালা বলছেন বাচ্চাদেরকে মসজিদে আনার ব্যাপারে। কিছু বিষয় আমাদের এই ভারত উপমহাদেশে হানাফি মাযহাবকে আমরা বেশি অনুসরণ করি, হানাফি মাযহাবের অনুসারী বেশি। বাচ্চাদেরকে মসজিদে আনার বিষয় রাসূলের জীবনী থেকে পাওয়া যায়। রাসূল লম্বা কেরাত ধরছেন, বাচ্চার কান্নার আওয়াজের কারণে রাসূল নামাজ সংক্ষিপ্ত করছেন, মুসলিম শরীফে হাদিস আছে। কিন্তু হানাফি মাযহাবের প্রসিদ্ধ ফতোয়া অনুযায়ী দুইটা পক্ষ, একটা হচ্ছে বাচ্চার গার্ডিয়ান আর একটা হচ্ছে মসজিদ পক্ষ। কোনো বাচ্চা যদি মসজিদে আসে, চিল্লাচিল্লি হইচই যদি করে, হানাফি মাযহাব বলে মসজিদ কর্তৃপক্ষ তাকে ধমক দিতে পারবে না, ধমকায় কোনো কথা বলতে পারবে না, তাহলে বাচ্চার মধ্যে মসজিদের প্রতি একটা ভয় ঢুকে যাবে। আরেকটা পক্ষ হচ্ছে গার্ডিয়ান পক্ষ, হানাফি মাযহাব বলে সালাত হবে খুশু এবং খুজুর সাথে, বাচ্চারা মসজিদে আসলে সেটা বিঘ্নতা ঘটবে। এবং বাচ্চারা অ্যাডাল্ট একটা বয়সে না যাওয়ার আগে যদি বাচ্চাকে নিয়ে আসেন, বাচ্চা বুঝবে না যে কোথায় প্রস্রাব করতে হবে, সে এসে মসজিদে প্রস্রাব করতে পারে। এরকম ঘটনা অহরহ আমাদের মসজিদগুলোতে ঘটতেছে। ওই জায়গা থেকে হানাফি মাযহাব গার্ডিয়ানদেরকে বলে বাচ্চা ম্যাচুরিটি একটা বয়স এবং ম্যাচুরিটি একটা সমাজের সাথে সবার সাথে খাপ খাইতে পারে, এরকম একটা বুঝ শক্তি আসার আগে তাকে মসজিদে না আনা। দুইটা দিক। আমরা শুধু না করি, না 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 এটাই আমাদের দায়িত্ব না। আমাদের দায়িত্ব কিন্তু নার পাশাপাশি আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার, শুধুই নিষিদ্ধ করা আমাদের দায়িত্ব না। অনেকেই বলছেন যে অনেক সময় আমর বিল মারুফের মধ্যে নাহি আনিল মুনকার হয়ে যায়। কিভাবে? একজন মানুষ মদ পান করতেছে, আপনি ওই সময় তাকে বললেন যে আসো নামাজে আসো, তাহলে আমর বিল মারুফ হয়ে গেল, সে মদ থেকেও বিরত থাকলো, নাহি আনিল মুনকার। কিন্তু এই আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ এটাকে শক্তভাবে প্রত্যাখ্যান করছেন যে আমর বিল মারুফ এটা স্বতন্ত্র একটা বিধান, নাহি আনিল মুনকার এটা স্বতন্ত্র একটা বিধান। যার কারণে আল্লাহ তাআলা আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার মাঝখানে ওয়াও আনছেন। ওয়াও মানে হরফে আতফ, যেটা তাগায়ুর বুঝায়, আগের হুকুম ভিন্ন পরের হুকুম ভিন্ন। তাহলে আমাদের দায়িত্ব শুধু না না, আমাদের দায়িত্ব কিন্তু নার পাশাপাশি হাও আছে, আমর বিল মারুফ আছে, নাহি আনিল মুনকারও আছে। শিক্ষা জাতির মেরুদণ্ড কেন বলা হয়? শিক্ষা জাতির মেরুদণ্ড এই জন্য বলা হয়, এই শিক্ষার মাধ্যমে রাজনীতি চলবে, এই শিক্ষার মাধ্যমে সমাজ চলবে, এই শিক্ষার মাধ্যমে প্রত্যেকটা জাতির উন্নয়নের সমস্ত সেক্টরে ভূমিকা পালন করবে শিক্ষা। এই জন্য আমরা এই প্রথম হচ্ছে তালিম, তাকে শিক্ষা দেওয়া, নৈতিক শিক্ষাগুলা দেওয়া। এরপর হচ্ছে বাস্তবায়নে কোনো প্রতিবন্ধকতা তৈরি হলে প্রতিবন্ধকতাগুলো কিভাবে মোকাবেলা করা যায়, বাস্তবায়ন আমরা ইমামরা বলবো যে এটা এটা করেন। প্রতিবন্ধকতা তৈরি হলে প্রশাসন সেটাকে মোকাবেলা করবেন।
এই দুইটা জিনিস আছে। আমরা বলি, আমরা মসজিদে সবসময় বলি আপনারা নৈতিক কাজগুলা করেন, অনৈতিক কাজগুলা থেকে দূরে থাকেন। আমরা ইমামরা মসজিদ থেকে বলতেছি, আর প্রশাসন মাঠ পর্যায়ে কাজ করতেছেন, তারপরেও এই অন্যায়গুলো বন্ধ হচ্ছে না কেন, এটা ওনাদেরও প্রশ্ন, আমাদেরও প্রশ্ন। কিন্তু এখানে আমাদের একটা ঘাটতি রয়ে গেছে, সেটা হচ্ছে যে নৈতিক শিক্ষাটা তাকে প্রাথমিক পর্যায়ে দেওয়া হচ্ছে না। এখন প্রশ্ন আসতে পারে যে নৈতিক শিক্ষা তো স্কুল কলেজে আছে, শিক্ষা জাতির মেরুদণ্ড, কোন শিক্ষা জাতির জন্য মেরুদণ্ড? যারা বিগত 16 বছর ফেসিস্ট কায়েম করছে সবাই কিন্তু শিক্ষিত ছিল। যারা গত 16 বছর দেশের টাকা বাহিরে পাচার করছে সবাই কিন্তু শিক্ষিত ছিল। যারা গত 16 বছর সাদা এই কালো টাকাকে সাদা করছে সবাই কিন্তু শিক্ষিত ছিল। কিন্তু কোন শিক্ষার অভাব ছিল? শুধুমাত্র ধর্মীয় শিক্ষার অভাব ছিল। আজকে মহোদয় বলছেন যে একই কথা হাদিস আমরাও বাজারে যায় বলি, আপনারা যদি একটু ইবারত সহ বলেন আপনাদেরটা বেশি গ্রহণযোগ্য। এটা বাস্তবতা, এটা আমরাও মানি, ওনারাও মানেন, যার কারণে আজকের এই প্রোগ্রামটা করা। যে একই হাদিস ওনারা বাজারে বলেন, ভোক্তা অধিদপ্তর দুর্নীতি দমন কমিশন যেটা দুদক, ওনারা দেখলাম যে বাজারে যা বলতেছেন, ব্যবসায়ীদের কাছে অপারগ হয়ে ওনারা হাদিস বলতেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা, যে সত্যবাদী ব্যবসায়ীরা তাদের হাসর নাসর হবে নবী, সিদ্দিক, শুহাদাদের সাথে। কিন্তু ওনাদের কথাটা রিসিভ করতেছে না। আমার অনুরোধ থাকবে, আমরা মাঠ পর্যায়ে কাজ আপনারা করতেছেন, বাধা দিচ্ছেন, আর বাস্তবায়নের জন্য আমরা মসজিদ থেকে বলতেছি, কিন্তু ওই যে যেই কথাটা, একই কথা আপনি বাজারে বলতেছেন, মূল্যায়ন করতেছে না, একই কথা আমরা মসজিদের মেম্বারে বললে যেমন মূল্যায়ন হচ্ছে। অনুরোধ থাকবে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করেন। ধর্মীয় শিক্ষক আমাদের এই ইমামদেরকে বসান। একই কথা আপনারাও বলবেন, আমরাও বলবো, কিন্তু আপনাদের বলা আর আমাদের বলার মধ্যে পার্থক্য থাকবে। তো একটা ছেলেকে যদি নৈতিক শিক্ষাটা তার শিক্ষাঙ্গন থেকে একদম শুরু থেকেই দেওয়া হয়, তাহলে এই ছেলেটা কোনোদিন বড় হওয়ার পরে, যেমন আমরা বলি যে মক্তব যে পড়ছে সে কোনোদিন নাস্তিক হবে না, আস্তিক থাকবে। তো একই দাবি, নৈতিক শিক্ষা যদি কোনো সে বাচ্চাকে ছোটবেলায় দেওয়া হয়, এই বাচ্চা কখনোই বড় হয়ে দুর্নীতির সাথে জড়িত হবে না। আর আমরা মসজিদে যেভাবে হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা বলি, আমরা সুদের বিরোধিতা করি কিন্তু ব্যবসাকে প্রতিষ্ঠিত করি না। আমরা এই ব্যবসাকে প্রতিষ্ঠিত যদি করি, তাহলে এই সমস্ত খাদ্যে ভেজাল, দুর্নীতি, এগুলো সবকিছু বন্ধ হয়ে যাবে। তা আমি সংক্ষিপ্ত কিছু কথা বলা প্রয়োজনীয় মনে করছি, এই জন্য বললাম। আর ছোট্ট একটা প্রোগ্রাম আছে, এই জন্য সবাই থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।